ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বর্ণী মুন্সিবাড়ি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, কোরআন হাদিসের কথা শোনার জন্য এই মাহফিলে আমাদেরকে আসার বসার আল্লাহ তাআলা তৌফিক নসিব করছেন। অনেকে আসছে, আসার পরে তারা চলেও গেছে। আল্লাহ আমাদের মতন কয়েকজন মানুষকে এই পর্যন্ত থাকার তৌফিক নসিব করছেন। আমরা সকলে আল্লাহর শুকর করি, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে ওয়াজ নসিহত হচ্ছে। এই ওয়াজ নসিহত হয়ে মানুষের ঈমান আমলের ফায়দা কি হতেছে কি না হতেছে, আপনারা এই ব্যাপারে কার কি মত বলেন? এই আমাদের দিও না, কয়েল মাল দিও না, বলেন এই মাহফিলগুলো হইয়া কি উপকার হয় না হয় না? কিন্তু কোনো তালের নাই, কয়টা চলি যাই ভালো ছেলে কয়টা লোক যারা আছেন তারা একটু কথা কন। মাহফিল হলে কি উপকার, ঈমান আমলের উপকার হয় কি না হয় সেটা বলেন। হয় না? হয় না? হয়, এটা মানতে হবে। কিন্তু আমার একটা মাহফিল ছিল, ওই যে বজরগাদির মাগরিবের নামাজটা কাঠির বাজারে পড়ছে। তা নামাজ পড়ার পরে ওইখানে বের হইয়া 2-3 জনে কথা বলতেছে। এখন একজনে ব্যাকসামান লাগছে, মাহফিলে তো আসলে কাজ হচ্ছে না। মাহফিলে কাজ হয় না? না ভাই বলেন বলেন বলেন। আপনারা হয়তো জানবেন না, বাংলাদেশের এক সময় আমরা যখন এই যে হাটাজারিতে পড়ছি, খতিবে আজম মানে সমস্ত বক্তাদের মাথা ছিলেন আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ, নোয়াখালী বাড়ি। উনি ইন্তেকাল করছেন। তো উনি একবার হাটাজারিতে বয়ান করছিলেন যে একবার এক আলেম সাহেব আর একজন হলো জেনারেল লাইনের লোক, শিক্ষিত লোক, দুইজনে ট্রেনে যাচ্ছে, ট্রেনের সিটে বসা। তো এই জেনারেল লাইনের শিক্ষিত লোক যে সে ফুলকুচি দিয়ে খাচ্ছে। আরে বোঝেনি, কাকে দাঁড়িয়ে আইসি দিদি, ফুলকুচি বোঝো না? ওই যে ফুলকুচি। তো হুজুর বলতেছে, ভাই আসলে নবীর সুন্নাতুল খাদ্য দৈরে খাওয়া এটাই ফায়দা বেশি, এতে ক্ষতি আছে, খাওয়া ঠিক না। তো যেই ক্ষতি কইছে সেই ওরা তো এই দিয়ে খায়, ওকে কাছে খারাপ লাগছে, সেই জাহি মারছে। হ্যাঁ, কি ক্ষতি আছে? যেই জাহি মারছে ওই দিক দিয়ে আবার ট্রেনটা হঠাৎ করে ব্রেক চাপ দিছে। তো ব্রেক চাপ দিলে বাসে টাসে দেন মানুষ সামনের দিক জুল খায়। কি বোঝে না? একটু হ্যাঁ হুঁ কইও। গাড়িতে ঝুল দিলি, গাড়ি হঠাৎ ব্রেক দিলি কি ফাঁসের দিক পড়তে যায় না সামনের দিক?
তা সামনের দিকে অত ফুলকুচির গালে ঢুহতি গেছে, আর যেই জ্বলতেছে সেই গালের মধ্যে ওই বরেক দিয়ে গসত করে ডুহি দাঁতের মধ্যে ডুহি রক্ত কলকলাই রক্ত বেরোচ্ছে। তো বললো যে ভাই কলাম না যে ক্ষতি আছে, এই ধ্যান ক্ষতি নগদটা দেখাই দিয়েছে আর কি। তা আমাদের দেশে আমি বললাম যে এই যে লম্বা লম্বা দাড়ি, আসলে যারা হজে যায় গেছে যারা, তারা জানে মধ্যপ্রাচ্য যেখান থেকে ইসলামটা আমাদের কাছে আসছে, আর আমরা তো বাটতি এই পর্যন্ত আইছি, সেই জায়গায় এই লম্বা দাড়ি খুব কম দেখা যায়, খুব কম, একেবারে খুব কম। তারা দাড়ি রাখেই না। বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনায় আসে হজ করার জন্য, আমরা দেখছি বুড়ো 80-90, আমার মনে 100-র উপরে বয়স গেছে, এই জায়গায় গর্ত হয়ে গেছে, তারপরেও দাড়ি মোস কিচ্ছু নাই, একেবারে ডাইরেক্ট হিন্দুকি মতন দেখা যায়। এই যে আমাদের দেশে লম্বা লম্বা দাড়ি, লম্বা জামা, লম্বা পাগড়ি আছে, সবার ভিতরে একটা আমল আখলাক, এত তাকওয়া পরেজগারি আল্লাহর রহমতে অন্য দেশে নাই। সুবহানাল্লাহ বলেন ভাইরা। এগুলো এমনি এমনি হয়ে গেছে যে সুইচ টিপ দিয়েছে সবার মুখে দাড়ি জ্বালাই গেছে। কথা বলেন এরকম হয়েছে নাকি? এই যে সুইচ টিপ দিয়েছে বিটিরে সব বাজারে চলে গেছে, এমনি গেছে নাকি? ও একটা কায়দায় গেছে। কথা বলেন ঠিক কি নয়? তো এই জন্য এই যে আমাদের ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এইগুলো যদি না হতো তাহলে কিচ্ছুই থাকতো না দিনদারি। এই ওয়াজ আছে বিদায়ী আল্লাহর রহমতে মানুষের মধ্যে একটা পরিবর্তন এতটুকু, অনেক ভালো হয়েছে মানুষ। তবে মুশকিল হয়ে গেছে কি, ওয়াজ নসিহত যেরকমভাবে বাড়তেছে, দিনের প্রচার প্রসার বাড়ছে, তাবলিগ বাড়তেছে, পীর মুরিদি বাড়তেছে, মহিলা মাদ্রাসা বাড়তেছে, এমনি মাদ্রাসা বাড়তেছে, এইগুলো যত বাড়তেছে আকামটাও ওর তালে তালে বাড়তেছে। কথা হয় না? বলেন ঠিক কিনা? আপনারা কি আপনার বাপের বয়সে জীবনে দেখছেন ওয়াজ মাহফিলে বিটিরি আসতো? এখন কিন্তু সব জায়গায় এই তাজা তাজা সিমড়ি রে আইসে ওই জায়গায় আড্ডা মারবে। কথা হয় না? কথা বলেন ঠিক কিনা? এই মাইকিং টাইকিং করে একটা মাহফিল উপলক্ষে যতগুলো মানুষ আছে, এখন এটা স্বাভাবিক একটা নিয়ম, যখন ওই বড় একটা দোকান মেলে ওখানে যারা দোকানদারি হিসাবে আসে তারা তো ওখানে বসে, আর যেই মেয়েগুলো ওখানে আসে, ছেলেদেরকে আল্লাহ বানাইছেই ওই তালের, মেয়েদেরকে দেখলেও হিন্দে গড়ে, টাহা থাকলেও গড়ে, নালি বাহি গড়ে, তবুও হিন্দে গড়বে, এদিকে আসবে না। কথা হয় না? ঠিক না করলে তুমিও গড়ো হিন্দে আনায়, সব ধরা পড়বে। কথা বলেন আসলে বাস্তব কিনা? এই জন্য এখানে যে কয়জন লোক আছে দেখবেন যে ওই দোকানের দ্বারে যায় দেখলে বিটা বিটি সেমড়া সেমড়ি জড়াই এস থেকে আরো 5 গুণ যদি না হয় তাহলে ওয়াজ ফেরত। কথা বলেন সত্যি না ভাই? দুই এই যদি এই শয়তানিগুলো না হতো, মেয়েরা না আসতো, সেমড়ারা হয় না বসতো না, ওরা সেখানে কিছুগুণ হলেও বসতো, তাহলে আকামটাও বাড়ছে, ভালোটাও বাড়ছে। এখন এই আকামগুলো বাড়ছে বিদায় কিন্তু ভালোটারে ছাড়িয়ে দিলে চলবে না, তাহলে তেয়ারি শেষ। আমার ভাইয়েরা, আজকে বৃহস্পতিবারের দিন, গত রাত, এই রাতটা হলো জুমার রাত, শুক্রবারের রাত। হাদিসের মধ্যে আসছে কোনো ইমানদার মুমিনের ইন্তেকাল যদি জুমার রাত্রে বা জুমার দিনে হয়, জুমার রাত মানে কিন্তু আজকে এই যে চলতেছে না, এটা হলো জুমার রাত, শুক্রবারের রাত, জুমার রাত বা জুমার দিনে যদি কোনো ইমানদার নরনারীর ইন্তেকাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার রাত আর দিনের ফজিলতের কারণে ওই বান্দার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। শর্ত হলো ইমানদার হওয়া লাগবে, বেঈমান হলে হবে না, ফাসেক ফুজ্জার নাফরমান হলে হবে না। কারণ বোঝেন ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে ওযু করার পরে যদি কোনো বান্দা বান্দি কলেমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলেই রাখে। তোমার যে দরজা দিয়া জান্নাতে যেতে মনে চায় তুমি যাও, এটা তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, ইচ্ছা দেওয়া হলো। 8টা দরজার 8টাই তো লাগবে না, আবার 1টার ভিতর দিয়ে যাইতে পারলেই তো চলে গেল। কি করে? ওযু করে কলেমায়ে শাহাদাত পড়লে। বলেন ওযু করে কলেমায়ে, ওযু করলো, আজান হয়ে গেছে, কলেমায়ে শাহাদাত পড়ে আপাও দোয়া দোকানে যায় বসে থাকলো, নামাজ পড়ে না। বুঝেন নাই কথাটা? ওযু কইরা নামাজ না পড়া, কলেমায়ে শাহাদাত পড়ে দোকানে যায় আড্ডা মারে, নামাজ পড়ে না, তাহলে বুঝতে হবে এই লোকের জন্য জান্নাতের দরজা খোলা তো দূরের কথা, জাহান্নামের কয়টা খুলে ফেরেশতারা ডাকবে তার খবর নাই। কারণ এই ওযুর ফজিলতটা হবে, কলেমায়ে শাহাদাত ফজিলতটা হবে যদি বান্দা ওযু কইরা নামাজ পড়ে, তাহলে কথা বলেন ঠিক কি নয়? সুতরাং যদি কাফের মুশরিক বেঈমানের মৃত্যু জুমার রাত্রে জুমার দিনে হয়,
তাতে তার কোনো কিছু আসবে যাবে না। ইমানদার নরনারীর যদি এন্তেকাল জুমার রাত্রে বা দিনে হয়, এর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর আখিরাতের ব্যাপারটা, দুনিয়ার ব্যাপারটা কিছুটা ভিন্ন আছে। দুনিয়ার ব্যাপারে একজন রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, খাদ্যমন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে। সেই সময় তার ইজ্জত সম্মানের কোনো শেষ থাকে না। আবার কিছুদিন পরে যদি গুল্লি খেয়ে যায়, সব হারাই যায়, তার আর কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? এমপির গাড়ি যাবে, পুলিশ মুলিশ যা আছে কথা বলে, আরে না করলে তো আর বাপের চাকরিও চলে যাবে। তো আমি হিন্দে গেলাম, তুই এই দিল্লি দেখা ঝামেলা আছে, আর কসুর দিতে কাম শেষ। আবার যদি দেখা যায় ওই কাকা ধরা পড়ে গেছে, তাহলে ওই এটি দিয়ে আর এটি দিয়ে গুত্ততি তালে থাকে, হুন্দির ভুত্তরে আজকে খাইছি। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ায় হয়, কিন্তু আখিরাতের ব্যাপারে মনে রাখতে হবে, দুনিয়ায় যেমন আযাবের আপনার সম্মানের পরে তার উপরে আযাব আছে দুনিয়ায়, আর আখিরাতের জীবনে যদি একবার আল্লাহ পাক কোনো বান্দাকে শাস্তি না দিয়ে শান্তি দিয়া দেয়, শান্তির পরে আখিরাতের জীবনে আর কোনোদিন শাস্তি আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের জীবনে মানুষেরা জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে উঠে, কিন্তু জান্নাত থেকে কোনোদিন কেউ ফিরে আর জাহান্নামে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা মনে রাখতে হবে, আখিরাতের জীবনে দুইটা জায়গা হবে, একটা হলো জান্নাত আর একটা হবে জাহান্নাম। তবে জান্নাত আর জাহান্নাম ছাড়া সাময়িকভাবে কিছু সময়ের জন্য আরাফ নামক একটা জায়গা থাকবে। এই জায়গায়ও কিছু বান্দাকে আল্লাহ রাখবেন। কাকে রাখবেন? যারা ঈমান ভালো, আমল ভালো, ফার্স্টিবে তারা জান্নাতে চলে যাবে। আর যদি নাফরমান গুনাহগার হয়, তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলবে। তবে কিছু কিছু লোক আছে যারা নেক কামও ভালো করছে, গুনার কামও করছে, এই দিক দিয়ে মসজিদেও দান করছে, মাদ্রাসায়ও দান করছে, ওয়াজের মাহফিলে এসে 4 বস্তা সিমেন্ট লাগাইছে, কিন্তু তার